মাগো আজকে 3 প্রকারের গোপী চলেছেন রাসমঞ্চে। সেই 3 প্রকারের গোপী কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? যারা ছিলেন সেই বাল্যকিল্য মুনি ঋষিগণ, যারা রাম অবতারে ভগবানকে পাবার জন্য সাধনা করেছিলেন ঊর্ধ্বপদে হেডমুন্ডে। সেই রাম অবতারের মুনিগণ তারা আজকে গোপী হয়ে জন্ম নিয়েছে বৃন্দাবনে। একবার প্রভু রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে হা সীতা হা সীতা বলে কাঁদছে। আর ঠিক সেই সময় মুনিগণ রামকে পাবার জন্য সাধনা করছেন। মুনিগণ দেখলেন কি, যাকে পাবার জন্য আমরা সাধনা করছি আর সেই ভগবান কিনা একজন নারীর পিছনে এত দৌড়চ্ছে, তার মানে কি ভগবান নারীকে বড় ভালোবাসে। তাই আমরা পুরুষ দেহ নয়, আমরা নারী দেহ লাভ করে ভগবানকে প্রতিরূপে পাবার সাধনা করব। তাই যখন তারা ঊর্ধ্বপদে হেডমুন্ডে সাধনা করছেন, তখন ভগবান এলেন তাদের ডাকে সাড়া দিতে। প্রভু রামচন্দ্র এলেন। একটু সবাই মিলে বলুন তো, জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র কি, জয় জয় ভগবান শ্রী রামচন্দ্র की, जय जय भगवान श्री रामचंद्र की। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। उलूध्वनि मायरा कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना, तुम राम रूप में आना, तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। सीता साथ लेके धनुष हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। तो सीता साथ लेके धनुष हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। सीता साथ लेके धनुष हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। तू कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी श्याम बन के चलियाना प्रभु जी चलियाना। तो দেখি সবাই হাতগুলো তুলুন তো। ও ঘুম্মা, ও ঘুম্মা, মা উঠো, মা উঠো। না না ঘুমিয়ে থাকো, তবে বাড়ি চলে যেও না। এখানে বসে বসে ঘুমালেও লাভ আছে। বলবো কি উপকার বলবো জানেন মা? প্রত্যেক বছর আপনাদের গ্রামে যেমন কীর্তন হয়,
তা সবাই আসে কীর্তন শুনতে, এক ব্যক্তি কোনোদিন আসে নাই মা। এইবার এই বছর সেই ব্যক্তি এসেছে কীর্তন শুনতে। তা আমার কমিটির ভাইরা দাদারা দেখে বড় খুশি। হ্যাঁ, সবাই আসে প্রত্যেক বছর, এনাকে তো কোনোদিন দেখি না। যাই হোক, গোবিন্দের মতি হয়েছে, এসেছে। দাদা আসুন, দাদা আসুন, দাদা মুখে ভোলের গোবিন্দ। দাদা আসুন, বেশি কথা না বলে বসুন। দাদা আমাদের এক্ষুনি কীর্তন শুরু হবে, দাদা বসুন। আরে বাবা, এইবার বাবা বসলো তো বসলো, খুঁটি গোড়ায় হেলান দিয়ে বসেছে। যেই না হেলান দিয়ে বসলো মা, কীর্তন শুরু হতে না হতে ওর ঘুম ধরে গেছে। তিন ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়া বাড়ি চলে গেল, ওর এখনো ঘুম কাটলো না। সবাই বাড়ি চলে গেছে, উনি ঘুমোচ্ছে বসে বসে। এইবার কমিটি দাদা চট গুড়াচ্ছে, আসন তুলছে, দেখে এক ব্যক্তি এখনো বসে আছে। দাদা, ও দাদা, যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। দাদা, ও দাদা, দাদা বাড়ি যান, বাড়ি। কীর্তন আজকে আর হবে না দাদা, কালকে হবে, আজকে বাড়ি চলে যাবে। দাদা বাড়ি যান। এই বলে মা বাড়িতে এসেছে। এইবার বাড়িতে এসে কিছুতেই আর ঘুম আসছে না। গিন্নিকে বলছে, ও গিন্নি, কীর্তনে গেলাম বটে, কিছুই তো হলো না, শুধু খালি কি বললো আসুন আসুন, তারপর বলে বসুন বসুন, তারপর বলে বাড়ি যান বাড়ি যান বাড়ি যান, কই কিছু তো হলো না। ও গিন্নি, আমার না ঘুম আসছে না। আচ্ছা মা, কি করে ঘুম আসবে বলুন? 3 ঘন্টা তো কীর্তন আসরে ঘুমিয়েছে, আর বাড়িতে এসে ঘুম ধরে? যখন ঘুম ধরছে না, গিন্নি বলে, দেখো তুমি ঘুমোচ্ছ না তো ঘুমো, ঠিক আছে, কিন্তু আমাকে তো ঘুমোতে দাও। ও গিন্নি, ঘুম আসছে না যে। বলে, ঘুম যদি না আসে এক কাজ করো, যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করতে থাকো। এইবার ও মা, এই কথাটা শুনে নিন, তারপর আবার ঘুমিয়ে পড়বেন, দেখে দিন একটু। হ্যাঁ, এই ঘটনাটা শুনে নিন, তারপর আবার ঘুমিয়ে পড়বেন। এদিকে মাকে ডেকে দাও, চোখে জল দাও তো, চোখে জল দাও। বাবা, এই যে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে কিরকম হাসি দেখো। ও মা, তা যেটা শুনে এসেছো বসে বসে জপ করো। যেই না বলেছে মা, উনি এবার কি করেছে মা, কর্তাবাবু বিছানার উপর বসে, খাটের উপর বসে চোখ বন্ধ করে জপ করছে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান। কি হলো, বাড়ি যান। কিন্তু মা, ঘটনাক্রমে সেদিন চোর এসেছে চুরি করতে। ও মা, চোর এসেছে চুরি করতে। চোর ঘরে ঢুকছে চুপি চুপি, আর ইনি বিছানার ওপর বসে বলছে আসুন আসুন আসুন। চোর ভাবে সর্বনাশ, এই মালিককে আমি দেখতে পেয়ে গেল নাকি। আবার যত্ন করে বলে আসুন। চোরের তো কম্পন শুরু হয়ে গেছে ভয়ে। এইবার মালিক বাবু বিছানার উপর বসে বলছে বসুন। যেই বলেছে বসুন, চোর ভাবে আবার বসতে বলে কেন? চোর পড়লে মানুষ তাড়া করে, ইনি আবার বলে বসুন, চা মিষ্টি দেবে মনে হয়। বাড়ি যান। এই কে তুই, পাছা? আরে কে পায়ে পড়লি? আমি কিছু চুরি করিনি। মানে তুই চোর? তুই চুরি করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, দেখি মুখ দেখি, কে দেখি, তুই দেখি
দেখি মুখটা তোল। তুই তুই চুরি করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা, তাও আবার আমার ঘরে? ও মায়েরা, চোর চোর বলে তাড়া করলো, চোর পালিয়ে গেল। এইবার গিন্নি বলছে, দেখেছো স্বামী, কীর্তনে গিয়ে উপকার হলো। কি হলো? বলে দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে তাও চোর ধরতে পারলে, আর যদি জেগে শুনতে তাহলে চোরের রাজাকে ধরতে পারতে। নিতাই গৌর হরি হরি বল। ও মা, একজন আছে না প্রসিদ্ধ চোর বৃন্দাবনে? কে গো সে? কে? বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। উলুধ্বনি। সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে, সবাই তালি। বাহ, রাধে। যশোদার ননি চোরা, ব্রজ গোপীর ভীত চোরা। তুমি মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর ভীত চোরা। যশোদার ননি চোরা, ব্রজ গোপীর ভীত চোরা। তুমি মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর ভীত চোরা। তুমি চতুর, তুমি চতুর, তুমি চতুর শিরোমণি, শ্যামল 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 বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী।
তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। তুমি সুন্দরা, তুমি সুন্দরা, তুমি সুন্দর রাস বিহারী, শ্যামল 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 বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। তো ভক্তমণ্ডলী, সেই প্রভু রামচন্দ্রের সাধনা করছেন ৭,০০০ মুনি। যখন ঊর্ধ্ব পদে হেডমুন্ডে সাধনা করছেন, প্রভু রামচন্দ্র ডাকে সাড়া দিয়ে বললেন, বলো তোমরা কি চাও? সেই মুনিগণ বললেন, প্রভু আমরা তোমায় পতি রূপে লাভ করতে চাই। আমরা এই পুরুষ দেহ নয়, নারী দেহ লাভ করে তোমায় পতি রূপে পেতে চাই। ভগবান বললেন, বেশ তাই হবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব। আর একটি রজনীর জন্য শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। এরা হলেন সাধন সিদ্ধা গোপী, যারা সাধনা করে পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা গোপী কারা? মা যারা 1 মাস ধরে কার্তিক মাসে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। মা কাত্যায়নীর ব্রত, যোগমায়া যোগেশ্বরী মহামায় মহামায়। ভক্তমণ্ডলী, সেই যোগমায়ার সাধনা করলেন কে? ব্রজগোপীগণ। কেন? 1 মাস ধরে ব্রত করার পর বালুকায় যোগমায়ার মূর্তি তৈরি করে সাধনা করতে লাগলেন, মায়ের সাধনা। আর মা সাধনায় সন্তুষ্ট হয়ে বললেন, বলো তোমরা কি চাও? যোগমায়া মহামায়ে মহামায়ে যাদেশ্বরী, যোগমায়া মহামায়ে মহাযোগী নাদেশ্বরী, মহামায় মহামায় মহেশ্বরে। নন্দ গোপ সুতাং দেবী, নন্দ গোপ সুতাং দেবী, পতি মে পুরুতে নাম। নন্দ গোপ সুতাং দেবী, পতি মে পুরুতে নাম। যোগ মায়া যোগেশ্বরী মহাযোগী নাদেশ্বরী, যোগ মায়া যোগেশ্বরী মহাযোগী নাদেশ্বরী। হে মা যোগমায়া, হে মা যোগেশ্বরী, হে মা কাত্যায়নী, হে মা মহামায়ে, হে মা যোগেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে লাভ করিতে পারি। কি বললে? তোমরা গোবিন্দকে প্রতিরূপে পেতে চাও? বেশ, তোমাদের ইচ্ছায় পূর্ণ হোক। আমি তোমাদের বর দান করলাম, তোমরা নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাবে। যেই না বর পেয়েছে মা,
অমনি গোপীগণের মনে কি আনন্দ, অমনি গোপীগণ কি করলেন, যমুনায় গিয়ে জলকেলি করছেন, নিজেদের অঙ্গের বসন খুলে দিয়ে তীরে সবাই মিলে জলকেলি করছে যমুনায়। আজকে গোপীগণ কি করেছে, যমুনায় স্নান করবে, তা স্নান করবার পূর্বে কি করলেন, নিজেদের বসনগুলো সব খুলে কি করেছেন, যমুনার তীরে রেখেছে। এইবার মায়েরা কি হয়েছে, বসনগুলো খুলে রেখে যমুনায় জলকেলি করছেন, কেমন করে, মনের আনন্দে। এবার মায়েরা মনের আনন্দে যমুনায় নেমে জলকেলি করছে। এবার বাড়ি যাবার সময় হয়েছে, বাড়ি যেতে হবে। এবার যেই না বাড়ি যাবার জন্য তীরে উঠতে গেলেন, ও মায়েরা যেই না বাড়ি যেতে যাবে, দেখে বসন নেই। যেই না বসন দেখতে পেল না, আপনি সখীগণ কি করলে, লজ্জায় লজ্জিত হয়ে যে যার যমুনার জলে নেমে পড়েছে। মা যমুনার জলে নেমে পড়েছে। এই সখী কি হবে এবার, বাড়ি যাব কি করে, কি করে বাড়ি যাব, এমন এমন কুকাজকে করলো বলতো, কি আমাদের বসনগুলো চুরি করলো। সখীগণ জলের উপরে উঠতেই পারছে না, আর কি হবে, চারিদিকে লক্ষ্য করতে করতে হঠাৎ আবার উঠে এ বাবা আমাদের জামা কাপড় দিয়ে বক্স বেঁধেছে। তোমাদের একটু লজ্জা শরম নেই? ছি 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 ছি, গোবিন্দ শেষ পর্যন্ত তুমি এই কাজটা করতে পারলে, আমাদের জামা কাপড়গুলো তুমি চুরি করে নিলে। দাও আমার বসনগুলো দিয়ে দাও, দেখো আমাদের বাড়ি ফিরে যেতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে, দাও বসনগুলো দিয়ে দাও। গোবিন্দ বলল, আমি নিয়েছি নাকি তোমাদের বসন যে আমাকে তোমরা চাইছো? গোবিন্দ দেখো চালাকি করবে না বলে দিলাম, আমাদের বসনগুলো দাও, আমরা নারী জাতি, আমাদের লজ্জা আছে, আমাদের কলঙ্কের ভয় আছে, দাও বসনগুলো দিয়ে দাও। এই তো কি দিচ্ছে না তো, আমি জল থেকে আজকে আর উঠবো না। তুই একবার চেয়ে দেখ, আমার কথা তো শুনছেই না, একবার চেয়ে দেখ। এই সখী আমি চাইছি, দিচ্ছে না, তুই বল, কিছু বল। বলছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলি আমাদের বস্ত্রগুলো দিয়ে দিন। এটা কি তোমার বস্ত্র? হ্যাঁ
আমরা বাড়ি যেতে পারছি না। নিয়ে যাও, নিয়ে যাও। আমাদের ঠান্ডা লেগে যাবে, জলে কতক্ষণ থাকবো? বস্ত্র নিয়ে যাও, হ্যাঁ বস্ত্র এসে নিয়ে যাও। আমরা মেয়ে মানুষ গাছে উঠতে জানি? উঠতে হবে না, এলেই দেবো। আমার খুব লজ্জা পাচ্ছে, আমি এবার জলে লাভবো, তাড়াতাড়ি বস্ত্র দিয়ে দিন। এসে নিয়ে যাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন চাইছে গোপীগণ দিচ্ছে না, গোবিন্দ বলছে এই যে শোনো, তোমাদের বসন তোমরা এসে নিয়ে যাও, আমাকে চাইছো কেন? গোবিন্দ তুমি কি বুঝতে পারছো না আমরা নারী জাতি, আমরা উলঙ্গ, আমরা উপরে উঠতে পারছি না, দাও বসনগুলো দিয়ে দাও। গোবিন্দ বলল বাহ, এই যে একটু আগে মায়ের কাছে তোমরা বর চাইলে, আমাকে নাকি পতিরূপে পেতে চাও, তা পতির কাছে আসতে পত্নীর কি কখনো লজ্জা করে? কি গো মা, লজ্জা বস্তু স্বামীকে দিতে কারো লজ্জা করে কি? করে না। তাহলে আমাকে তো পতিরূপে চাও তোমরা, তাহলে আমার কাছে আসতে তোমাদের লজ্জা কিসে? যেই না বলেছে মা, অমনি গোপীগণ বললেন বধূ হে, আজ আমরা লজ্জা ঘৃণা ভয় সব তোমার চরণে সমর্পণ করলাম। তবে তোমার কাছে নিবেদন গোবিন্দ, আজ আমরা সর্বস্ব তোমায় দিয়ে দিলাম, তোমার কাছে নিবেদন যেন আমাদের চরণ ছাড়া করো না। এই বলে গোপীগণ কি করলেন, গোবিন্দায় নম বলে দুটি বাহু দুদিকে করে তারা জল থেকে তীরে এলেন। গোবিন্দ কথা দিলেন, বেশ আজকে তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাই কথা দিলাম শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনের ইচ্ছা এক এক করে পূর্ণ করব। এরা হলেন মা কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, যারা নিত্য নিত্য গোবিন্দের সেবা করতেন, তারা হলেন নিত্য সিদ্ধা গোপী। আজকে এই তিন প্রকারের গোপী রাস মঞ্চে চলেছে। চলুন আমরাও যাই গোপীদের সঙ্গে। আজ চলেছেন সবাই মিলে, সমস্ত গোপী মিলে। বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলল গোপনারী, আমাদের বিপিনে মিলল গোপনারী, আমাদের বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী। দেখি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, দেখি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, বিপিনে মিলল গোপনারী, আহারে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে বিপিনে মিলল গোপনারী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না বাঁশি বাজলো অমনি যে গোপী যে অবস্থায় ছিল পাগলের মতো ছুটে চলেছেন। সমস্ত গোপী যাচ্ছেন, তাহি চলত যাহি বলত, সবাই মিলে ছুটে চলেছেন। আজ সমস্ত গোপী রাসমঞ্চে চললেন। আর এদিকে প্রেমময়ী রাধারানী আমার, তিনি গোবিন্দের কাছে যাবে বলে আজ তিনি কি করলেন মা, প্রত্যেকদিন দাসীরা সাজিয়ে দেয় রাধারানীকে, আর আজকে রাধারানী নিজে সাজসজ্জায় বসলেন। মুরলী ধ্বনি শোনা মাত্রই রাধারানী নিজে সাজতে বসেছেন। ও গো রাই সাজে বাঁশি বাজে,
না পড়িল রই সাজে বাঁশি বাজে না পড়িল রই সাজে আজ রই সাজে বাঁশি বাজে না পড়িল রই সাজে বাঁশি বাজে না পড়িল দেখো কি করিতে কি না করে সবই হইল ভুল 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 মুকুরে আচরিরা বাঁধে কে শোভা পুকুরে আচলিরা বাঁধে সভা ও মায়েরা আমরা কিসে বদন দেখি মা মুখ কিসে দেখি চিরুনি দিয়ে তো আয়নাতে কিন্তু রাধারানী চিরুনিতে মুখ দেখছে মা আর আয়নাকে মুকুর দিয়ে কি করছে কেশ রঞ্জন করছে তাই বলছেন মুকুরে আচরিরা দেখো বাঁধে কে শোভা পুকুরে আচলিরা বাঁধে সভা আর কি করছে মা আমরা ফুলের মালা গলায় পরি কিন্তু রাধারানী এমন মন দিয়েছে কি করছে সব এলোমেলো হয়ে যাচ্ছে রাধারানী কি করছেন দেখো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার 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 আর কি করেছেন জানেন মা চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পারে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা আজ চরণে কাজল পারে নয়নে আলোতা আবার হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাথা হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাথা হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাখা এই সাজসজ্জা দর্শন করে পদকর্তা বললেন বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বাদনে বলে যায় বলি হারি ওগো বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বাদনে কহে যায় বলি হারি বলি এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি হরি বল। এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি এমন প্রেম না হলে কি মিলে গো বিহারি রাধারানী নিজে নিজে সেজে সখীদেরকে বলছে ললিতা এদিকে আয় এই ললিতা এবার যাওয়া যাবে তো আমাকে কেমন দেখাচ্ছে এ বাবা পুরো কটকটির মতো লাগতেছে এটা তুই বলতে পারলি হ্যাঁ গো মায়েরা পায়ে কেউ কাজল লাগায় এইদিকে লাগায় হয়তো হ্যাঁ ও আমাদের এদিকে পায়ে কাজল পরে দেখো না কেউ পড়ে রে তো ঠিক করে দেখো আচ্ছা 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 কি হয়েছে কি পুরো মান সম্মান চলে যাবে আমাদের কেন ও মায়েরা সখীগণ বললে এই আরে কি হলো?
পড়তে দেন। সখীগণ বলছে এই অবস্থায় তুই যদি যাস গোবিন্দের কাছে, গোবিন্দ তো দৌড়ে পালিয়ে যাবে, আয় আমরা তোকে সাজিয়ে দেই। এই বলে সখীগণ কি করেছে, রাধারানীকে নতুন করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন যাতে গোবিন্দ দর্শনে যেতে পারে, তাই সখীগণ সাজাচ্ছেন। ভক্তমণ্ডলী, আজকে সমস্ত গোপী রাজমঞ্চে উপস্থিত হলেন। আর যখনই উপস্থিত হলেন, গোপীদেরকে দর্শন করে গোবিন্দ আমার আবার পরীক্ষায় বসালেন। গোবিন্দ আমার গোপীদেরকে দর্শন করে বললেন, সুস্বাগতম সুস্বাগতম। কি ব্যাপার, এই গভীর রজনীতে তোমরা ব্রজগোপীরা এই অরণ্য মাঝে কি মনে করে, এই এত রাতের বেলায় তোমরা ঘর ছেড়ে বাইরে বেরিয়েছো কেন? এই যে শুনুন, আপনাদের বাড়িতে সব কুশল তো? এত রাত্রে আপনাদের এই বনের মাঝে আসাটা কিন্তু উচিত হয়নি। ও বুঝেছি বুঝেছি, তোমাদের এই বেশভূষা দেখে মনে হচ্ছে স্বামী তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে নাকি? ও মাইরা, গোপীদের অবস্থা কিরকম জানেন? কেউ এক কুণ্ডলে মানে এক কানে কুণ্ডল পড়েছে, কেউ এক নয়নে কাজল পড়েছে, কেউ আবার এক হাতে কঙ্কন পড়েছে, আবার কেউ নিচের ড্রেস পরেছে, উপরের ড্রেসটা পরা হয়নি। এমন অবস্থায় ছুটে এসেছে পাগলের মতো, কেস এলোমেলো। এহেন দশা দর্শন করে গোবিন্দ বলছে, এই যে বুঝেছি স্বামী নিশ্চয়ই মেরেছে নাকি, মেরে ঘর থেকে বের করে দিয়েছে। এই যে শোনো, ও কৌ হে গোপী কিসে লাগি গহন বনে এলে, কহ গোপী কিসে লাগি গহন বনে এলে, ও কৌ হে গোপী কিসে লাগি গহন বনে এলে হে। কহ গোপী কিসে লাগি গহন বনে এলে। এই যে শুনুন, আপনাদেরকে বলছি, স্বামী যেমনই হোক, স্বামী যদি খারাপও হয়, স্বামী যদি খোঁড়া বোবা অন্ধ মাতাল বেকারও যদি হয়, তবু শাস্ত্রে বলেছে নিজের পতিকে কোনোদিন ত্যাগ করা উচিত নয়। আর পরপুরুষ যতই দেখতে সুন্দর হোক, যতই গুণবান হোক, রূপবান হোক, অর্থবান হোক, তবু সে জানবে সে পরপুরুষ। আর যারা নিজের পতিকে ত্যাগ করে পরপুরুষের কাছে যায়, শাস্ত্রে তাদের কি বলে জানো? শোনো, নিজ পতি রেখে যে বা পরপতি ভজে গোপী কিসের লাগি গহন বনে এলে হে। নিজ পতি রেখে দেবা পরপতি ভাজে গোপী কিসে লাগি গহন বনে এলে। নিজ পতি রেখে যেবা, এই যে এই যে এই যে আপনারা শুনেননি সেই অনুসূয়ার কথা? নিজের স্বামীর জন্য সে কি করেছিল মা? তার স্বামীর ইচ্ছা হয়েছিল অন্য নায়িকার সঙ্গে রাত কাটানোর, তা অনুসূয়া কি করেছিলেন? তার স্বামীকে স্বামীর ইচ্ছা পূর্ণ করার জন্য সেই পতিতালয়ে নিয়ে গিয়েছিলেন তার স্বামীকে। কিন্তু পতিতালয়ে স্বামীকে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু পতিতালয়ে যেতে গেলে তো অর্থ লাগবে, টাকা দিতে হবে, কিন্তু স্বামী তো গরিব দুঃখী, টাকা দিতে পারবে না। তাই অনুসূয়া তার স্বামীর জন্য কি করেছিলেন? সেই পতিতালয়ে গিয়ে দাসীবৃত্তি করেছিলেন। তার বাড়ির কাজকর্ম করে দিয়ে অর্থ উপার্জন করে, কোনো অর্থ নিতেন না, বিনামূল্যে তার বাড়ির সেবা করতেন দাসী হয়ে।
একদিন সেই পতিতা জিজ্ঞাসা করলেন, সেই রমণী, সুন্দরী রমণী জিজ্ঞাসা করলেন, তুমি বিনামূল্যে আমার বাড়িতে কেন দাসীবৃত্তি করছো? তখন সে বলেছিল, আমার স্বামীর বড় ইচ্ছা, একটা রজনী আমার স্বামী আপনার সঙ্গ পেতে চায়। তাহলে দেখো সেই সতী কেমন তার স্বামীর ইচ্ছা পূর্ণের জন্য সে সব কিছু করলো। আর তোমরা এমন স্ত্রী হয়েছ, স্বামীকে ত্যাগ করে রাতের বেলায় চলে এসেছো। শোনো, নিজ পতি রেখে যেবা পরপতি ভজে গোপী কিসের লাগি গহন বনে এলে হে। নিজ পতি রেখে দেবা পরপতি ভাজে গোপী কিসে লাগে গগন বনে এলে হে। এই যাও, এই রাতের বেলা এই নিশ্চিতে আমার কাছে থাকাটা উচিত নয়। আমি হলাম পরপুরুষ, পরপুরুষের কাছে থাকা উচিত নয়, চলে যাও। এই শুনতে পাচ্ছ না যেতে বলছি কিনা? পা হাত ছড়িয়ে একদম বসে আছে। আহা, যাও দেখো কান যাও। আরে মানে খাওয়া বেশি হয়ে গেছে। কি হলো, তুমি আমার গায়ের কাছে চলে আসছো কেন? যাও, বাড়ি যাও। আরে বললাম না এই রাতের বেলায় এই রজনীতে থাকাটা উচিত নয় আমার কাছে। আমি হলাম পরপুরুষ। যাও, বাড়ি যাও, যাও। যেই না বারে বারে অপমান করছে, এইবার এক গোপী বলে উঠলেন, বাবা 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 বাবা। শোনো, চোরের মুখে ধর্মের কথা শুনতে ভালো লাগে না। যে নিজের গুণের যার ঠিক নেই, নিজের পথ চলার ঠিক নেই, আবার উনি এসেছে আমাদেরকে জ্ঞান দিতে। এই যে শোনো, এখন পরম ধার্মী হয়ে শ্যাম ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মে হয়েছে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মী হয়ে শ্যাম ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মে হয়েছে ধর্ম শিখাও হে। পররমণী মন মজালে যখন ধর্ম ছিল কোথায়, পরম ধারিণী হয়ে শ্যাম ধর্ম শিখা। এখন খুব ধর্মের কথা বলছো নাকি? তা এখন যদি এত চোরের মুখে ধর্মের কথা মানায় না, নিজেই আমাদেরকে বাঁশি বাজিয়ে ডেকে আনলে, আর ডেকে এনে এখন নিজেই অপমান করছো। এই যে শোনো, আমরা যখন ঘর বাড়ি ছেড়ে সব ছেড়ে এসেছি তোমার কাছে, আজ তুমি যতই অপমান করো, আমরা তোমার চরণে ছেড়ে কোথাও যাব না। গোবিন্দ বলল, চলে যাও। যখন বারবার চলে যাবার কথা বলছেন, তখন গোপীগণে কেঁদে কেঁদে বলছেন, বধূ হে, আমরা সব ছেড়ে তোমার চরণেই এসেছি। এখন যদি তুমি আমাদের চলে যেতে বলো, তাহলে আমরা এ প্রাণ আর রাখবো না। আমরা যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। আর যখনই এই কথা বলেছেন, গোবিন্দ চিন্তা করলো, না 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 না, আর কষ্ট দেব না গোপীদেরকে। বললো, বেশ, এই যে ও গোপীগণ,